আসসালামু আলাইকুম ভিউয়ার্স, লন্ডন বাংলা ভয়েসের পক্ষ থেকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদেরকে। আরেকটি নিউজ আমরা ইতিমধ্যে দেখলাম যে শেখ হাসিনার ভিসা আমেরিকাও বাতিল করেছে। ইতিমধ্যে গতকাল তিনি যুক্তরাজ্যে অর্থাৎ ব্রিটেনে আসার চেষ্টা করেছিলেন। কিন্তু এখান থেকেও তাকে অ্যা না করে দেওয়া হয়। তিনি যে প্রক্রিয়ায় আবেদন করেছিলেন সেই প্রক্রিয়ায় তাকে অ্যাসাইলাম দেওয়া সম্ভব নয় বলে জানিয়েছে ব্রিটেন, যেটি বিভিন্ন পত্র-পত্রিকায় এসেছে। এই মুহূর্তে যে নিউজটি এসেছে সেটি হচ্ছে যে আমেরিকাও তার ভিসা বাতিল করেছে। যার কারণে তিনি ব্রিটেন এবং আমেরিকায় যেতে পারবেন না। আ এই নিউজটি দৈনিক মানবজমিন এবং ইত্তেফাকে এসেছে এবং ইত্তেফাকে যেটি বলা হচ্ছে যে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একটি ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসা বাতিল করেছে অ্যা যুক্তরাষ্ট্র। সেই যুক্তরাষ্ট্রে তিনি যেতে পারবেন না। আ ব্রিটিশ সাংবাদিক ডেভিড বার্গারম্যান টুইটে একথা জানিয়েছেন। এছাড়া ভারতীয় সংবাদ মাধ্যম নিউজ 18 একথা জানিয়েছে। বাংলাদেশে বিক্ষোভের বিরুদ্ধে দমন-পীড়নের পর দেশ ছেড়ে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা আ এ অবস্থায় দেশের বর্তমান পরিস্থিতি নীরবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। অর্থাৎ যুক্তরাষ্ট্র বলছে, আমেরিকা বলছে যে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর তারা বর্তমান পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন প্রক্রিয়াকে গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক হওয়ার আহ্বান জানিয়েছে দেশটি। এদিকে সাংবাদিক বার্গারম্যান সামাজিক মাধ্যমে লিখেছেন, টুইটে তিনি লিখেছেন যে হাসিনা যুক্তরাজ্যে আশ্রয় চাওয়ার কথা বিবেচনা করছেন। সেখানে তার বোন শেখ রেহানা এবং ভগ্নী আ টিউলিসিথিক এমপি, ব্রিটিশ এমপি থাকেন। হাসিনা যে পদ্ধতিতে ব্রিটেনের কাছে আশ্রয় চেয়েছেন, অভিবাসন আইন অনুযায়ী তা সম্ভব নয়। এই পদ্ধতিতে কাউকে আশ্রয় দিতে পারে না ব্রিটেন। এদিকে গতকাল ভারতে পৌঁছে প্রথমে দেশটির জাতীয় নিরাপত্তা পরামর্শক অজিত দোভাল এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। ওই বৈঠকে তাকে সর্বোচ্চ আ নিরাপত্তা দেওয়া হবে বলে আশ্বস্ত আ করা হয়। ভিউয়ার্স, শেখ হাসিনাকে নিয়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ভারতের পার্লামেন্টেও কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন যে খুব অল্প সময়ের নোটিশে ভারতে আসার আবেদন করেছিলেন বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারত এই অনুমতি দেওয়ার পর সোমবার সন্ধ্যার দিকে তাকে উত্তরপ্রদেশের বিমান ঘাঁটিতে শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানাকে অবতরণ করে একটি উড়োজাহাজ। আ ভারতের পার্লামেন্টেও আ শেখ হাসিনাকে নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে এবং তার নিরাপত্তা ব্যাপারটি তারা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। ভিউয়ার্স, এই ছিল এখনকার মতো আপডেট। আরো বেশ কিছু আপডেট নিয়ে আসবো পরবর্তীতে। ধন্যবাদ সবাইকে।